নজর রাখবো শিলচরের দিকে। সেখানে কিস্তি না দেওয়ায় নাবালিকাকে অপহরণের অভিযোগ করছে মাইক্রো ফাইন্যান্স সংস্থার বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ কাছাড়ে লক্ষ্মীপুর মাইক্রো ফাইন্যান্স সংস্থার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় 17 বছরের নাবালিকা মেয়েকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠছে লক্ষ্মীপুরের বাসিন্দা দীপক কর্মকার একটি ফাইন্যান্স সংস্থা থেকে 30,000 টাকা ঋণ নিয়েছিলেন আর নিয়মিতভাবেই দিয়ে আসছিলেন মাসিক কিস্তি। কিন্তু গত 4 আগস্ট আত্মীয়ের বাড়িতে যাওয়ায় ওই মাসের কিস্তি জমা দিতে পারেননি দীপক। আর তারপরই চাঞ্চল্যকর কাণ্ডের অভিযোগ উঠছে কিস্তির টাকা না দেওয়ায় শাস্তি হিসেবে দীপক কর্মকারের 17 বছরের নাবালিকা মেয়েকে রাস্তা থেকে জোর করে আটক করে ফাইন্যান্স সংস্থার লোকজন। পরিবারের অভিযোগ, নাবালিকাকে আটকে রাখা হয়। পরিবারের তরফে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরেই নাবালিকাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর বিচার চাইতে জয়পুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যান দীপক কর্মকার, কিন্তু অভিযোগ জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাদের অভিযোগই গ্রহণ করেননি। এখন প্রশ্ন উঠছে, ঋণের কিস্তি না দেওয়ার শাস্তি কি নাবালিকাকে আটক করা? আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কে দিল ফাইন্যান্স সংস্থাকে? অভিযোগ পেয়েও কেন মামলা নিল না পুলিশ? লক্ষ্মীপুরের এই ঘটনায় উঠছে একের পর এক গুরুতর প্রশ্ন। আমি টুকটাক রুজি করি, থোড়া মানে টাকা নিছিলাম স্টেট ফাইন্যান্স থেকে 1 বছর আগে। 30,000 নিছি। এটা মাসে মাসে আমি কিস্তি দিয়াই যাই। 940 টাকা 15 দিনে। তো 940 টাকা দিয়া আমি মাসে মাসে দিয়াই যাই। দিয়া যাইতে 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 হঠাৎ একদিন আমার মানে অসুবিধা হয়ে যায়। আমার মেয়ে এই জয়পুর থাকি কাজে যাইতে আসলো, তারা পায়া তারারে আটকাই দিছে। ওই গ্রুপের মেয়েগুলা নানা রকমের মানে ভাষা কইছে যে তুমি টাকা নিয়ে আইসনি, টাকা নিয়ে আইলে তোমার বোনরে লয়ে যাও, না হইলে তুমি নিতে পারতাই না।